শ্রীযুক্ত শশীভূষণ ঠাকুরের বিয়োগ। গুরুচাঁদ ঠাকুরের তার ছেলে শশীভূষণ, সুধেন্দ্র, উপেন্দ্র, সুরেন্দ্র, জ্যেষ্ঠ যে ছেলে ঠাকুর থাকতে তার এখন চলে যায়। তো ওনার বড় ছেলে যখন চলে যাবে, ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র শ্রী শশীভূষণ চাকরি করেন তিনি প্রফুল্লিত মন, পাবনা প্রদেশে যাবে করেন চাকরি, গুণে বাধ্য হয়েছিল সকল মহন। উনি ছিল সাব রেজিস্ট্রার ছিল ঠাকুর। তো যখন পাবনা প্রদেশ, তখন তো ভারত উপমহাদেশ, তখন তো বাংলাদেশ ছিল না, ওনারা তখন ছিল এই জায়গায়, এটা ছিল পূর্ব বাংলা বলা হচ্ছে। হ্যাঁ, তো ওখানে ওই ওনার ওই গুণ দেখে সকল মোহরীরা ওনার বাধ্য ছিল, ঠাকুরের গুণ দেখে। সর্বলোকে বহুভাবে করিতেন মান্য, সে দেশে সবার ঠাই হন অকর্ণ। কর্মে এলো নিজ দেশে গোপালগঞ্জেতে, চাকরি করেন তথায় অতি আনন্দেতে। আস্তে আস্তে করে ট্রান্সফারে উনি গোপালগঞ্জে চাকরি করল। কিছুদিন পরে দেহে হইল বেরাম, কিছুতেই সেই বেদি না হয় আরাম। কিছুদিন পরে ওনার একটা রোগ হলো, ব্যারাম হলো, কোনো কিছুতেই ওনার ওই আরাম মানে মুক্তি হচ্ছে না বেদিটা। কিছুদিন অন্তে তিনি কার্যনাতে আগিয়ে আপন গৃহেতে এলো রোগযুক্ত হয়ে, বেধির কারণে দেহ হইল দুর্বল, আরোগ্য না হয় বাড়ে হইয়া প্রবল। আস্তে আস্তে করে রোগে ওনার দেহটারে দুর্বল করে যাচ্ছে ঠাকুরের। এইভাবে বহুদিন আরোগ্য না হয় বাড়ে হইয়া প্রবল, এইভাবে বহুদিন অতীত হইল, কিছু না করিল প্রভু দুঃখ পরকাশে, সুমধুর ভাষে কথা কয় হে সবা পাশে। কিছুই করিল না গুরুচাঁদ ঠাকুর, কোনো কিছু করলো না, সবার সাথে স্বাভাবিকভাবে উনি আচরণ করলো। যে ওনাদের ছেলে মারা যাবে ওদিকে কোনো লক্ষ্য নাই ঠাকুরের। মাতা মোরে পুত্র শোক রাখিয়া গোপন, হাস্য মুখে কথা হয় কথা লোকের সদন। সত্যভামা দেবীও ওনার ভিতরে একই অবস্থা, ছেলে মারা গেছে ওর শোক নাই। ওনারা স্বাভাবিকভাবে দেবে কথা বলে, হয়তো শোকটা গোপন ছিল, ভক্তদের দেখায় নাই। আর দুই পুত্র মল বয়স শৈশবে, তবু না প্রকাশে দুঃখ নিজ মনে ভেবে। অর্থাৎ ছোট বয়সে ওনার দুই ছেলে মারা যায় গুরুচাঁদ ঠাকুরের, তার ছোট থাকতে মারা যায়। আর এই যে তারা বংশধর, দুই গ্রুপের বংশধর, শশীভূষণ ঠাকুরের আর সুধেন্দ্র ঠাকুরের। আর দুই ছেলে ওরা বিয়ে করেনি, ওরা এর আগেই চলে যায়। তাই বললো শৈশবে তারা মারা গেল, তাদের জন্য ওরা কোরআনটা কাঁদলিও ভক্তরা কোনোদিন বুঝতে পারে না যে ঠাকুরের ছেলে মারা গেছে, এই বুঝটা ওরা দেয় নাই কখনো ভক্তদের। আর দুই পুত্র মল বয়স শৈশবে, তবু না প্রকাশে দুঃখ নিজ মন ভেবে। পরে এই দুষ্ট পুত্র মইল এতদিনে, তথাপি মা সুবোধনী সর্বলোকে স্থানে। 1385 সালে 8 তারিখে অগ্রায়ণে এ দশা সবার সম্মুখে। 1325 সালে ঠাকুর ওনার সেই লোক, এই লোক থেকে ওনার সেই লোকে চলে গেল। পুরবাসী সবে মিলি পরে হাহাকার, অন্তপুরে শোক কন্যা বহে খরত। ভিতর বাড়ি ওনার দ্বারা ছেলে ছিল, হ্যাঁ, পিয়ার ঠাকুর আর মনমতো ঠাকুর, দুই ছেলে ছিল শশীভূষণ ঠাকুরের। তো আর ওনার স্ত্রী ভিতর বাড়ি কারণ শোকাতুর হয়ে গেছে, কিন্তু ওনারা দুজন শক্ত, ওনারা কাঁদলে তো সব ভেঙে দেয় ভক্তরা, ওনারা পুরো শক্ত হয়ে আছে। ছেলে মারা গেছে, ওইদিকে ভুরুক্ষেপ করেন নাই ঠাকুর। কাছারিতে মহাপ্রভু আসেন বসিয়ে, মতুয়ারা কেহ কাঁদে মুখ পানে চেয়ে। অটল হৃদয় বসে থাকে দয়াময়,
না বুঝি কারণ কেহ করে হায় হায়। ঠাকুর অটল হয়ে রয়েছে, নীরব, শোক করছে না, নীরব হয়ে রয়েছে, বক্তার টাকায় রয়েছে, কাপড় টাকা রয়েছে, মুখের দিক টাকা রয়েছে। হ্যাঁ, ভিতর বাড়ির কাছারিতে কেহ বলে একই ভাব হেরুনি নয়নে, নয়ে শোকাকুল প্রভু পুত্রের মরণে। ছেলে মারা গেল, ঠাকুর কেন শোক পালন করতেছে না? ইহারে কারণ মোরা না পারি বুঝিতে, পুত্র শক্তি সে পারে ধৈর্য ধরিতে। এই মতো সবে মাত্র আলোচনা করে, ইহার কারণ কেহ বুঝিতে না পারে। আলোচনা করছে, ঠাকুরের কি হলো? ঠাকুরের মধ্যে কোনো সুখের ছায়া পাওয়া যাচ্ছে না। একে 3টা ছেলে ওনার চলে গেল। অপরেতে দাহ কার্য সমাধা হইল, কবি কহে দিন অন্তে হরি হরি।